নতুন করে উত্তাল ফুটবল বিশ্ব। ২০২৬ বিশ্বকাপের শেষ ১৬ ম্যাচে আর্জেন্টিনার কাছে মিশরের ৩-২ গোলে নাটকীয় হারের পর রেফারি নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। ম্যাচের একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে। যদিও বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে যে বিতর্কিত রেফারি প্রকাশ্যে দেখা দিচ্ছেন না। এই দাবির পক্ষে এখন পর্যন্ত নির্ভরযোগ্য কোনো আনুষ্ঠানিক প্রমাণ বা ফিফার নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি। ম্যাচের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল ভারের মাধ্যমে মিশরের একটি গোল বাতিল করা। রিপ্লে পর্যালোচনা পর বিল্ড আপে ফাউলের অভিযোগে গোলটি বাতিল করা হয়। এছাড়া ম্যাচের শেষ দিকে মিশরের পেনাল্টির আবেদনও নাকচ করা হয়। এই দুটি সিদ্ধান্তকে কেন্দ্র করেই বিতর্ক তুঙ্গে ওঠে। মিশর ফুটবল অ্যাসোসিয়েশন ইএফএ ম্যাচের পর আনুষ্ঠানিকভাবে ফিফার কাছে অভিযোগ দায়ের করেছে এবং ম্যাচ পরিচালনাকারী ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ারের সিদ্ধান্তের তদন্ত দাবি করেছে। তাদের অভিযোগ, ভারের ব্যবহার এবং রেফারিংয়ের ধারাবাহিকতা প্রশ্নবিদ্ধ ছিল এবং তা ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে লাখো সমর্থক ক্ষোভ প্রকাশ করেছেন। অনেক সাবেক ফুটবলার ও বিশ্লেষকও ভারের কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে এটির সঙ্গে অনেকে মনে করেন, বিতর্ক থাকলেও আর্জেন্টিনার শেষ মুহূর্তের দুর্দান্ত প্রত্যাবর্তন এবং আক্রমণভাগের কার্যকারিতাও জয়ের বড় কারণ ছিল। এখন সবার নজর ফিফার দিকে। ফিফা আনুষ্ঠানিক তদন্ত বা অতিরিক্ত কোনো ব্যবস্থা নেয় কি না, সেটি হবে আগামী দিনের বড় আলোচনার বিষয়। এই বিতর্ক ভবিষ্যতে ভার ব্যবস্থার স্বচ্ছতা, রেফারিদের জবাবদিহিতা এবং বড় টুর্নামেন্ট ম্যাচ পরিচালনার মান নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।